ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। দেখো, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিতে যারা দিবে তাদের জন্য দেখো মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের এইটা প্র্যাকটিস সেট নাম্বার 6। এর আগে তোমাদের প্র্যাকটিস অলরেডি 5টা প্র্যাকটিস সেট দেওয়া হয়ে গিয়েছে। সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলো কিন্তু দেখে নিও, ঠিক আছে। সেই প্র্যাকটিস সেটগুলো কোথায় পাবে? ভিডিওর ভিডিওর একটা সেকশান আছে প্লেলিস্ট বলে, প্লেলিস্টে গেলেই সেখানে লেখা আছে, দেখবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি জেনারেল অ্যাওয়ারনেস বলে লেখা আছে, ঠিক আছে। সেখানে তোমরা 5টা সেট পেয়ে যাবে এবং তোমরা যদি রিজনিং করতে চাও রিজনিংয়েরও দেখবে ওখানে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা রিজনিংয়ের প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, মানে ভালো গভর্নমেন্ট চাকরি পেতে চাও SSC গ্রুপ সি গ্রুপ ডি আন্ডারে, তাহলে কিন্তু এই যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি খুবই ভালো করে কিন্তু করবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, তোমাদের ধরো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টা করে কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। এবার তোমরা যদি এই 20টা ছাড়াও আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে এবং কোশ্চেন তোমরা পেয়ে যাবে পিডিএফ ফরম্যাটে, এবং এই ক্লাসের যে পিডিএফটা এখন হচ্ছে সেই পিডিএফটাও কিন্তু ওখানে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, ওকে। তো চলো তাহলে আর বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক। তো চলো তাহলে প্রথম কোশ্চেন দেখো, এশিয়ানের ফুল ফর্ম বা পুরো কথাটি কি, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা ক্লাসে তোমাদের সিকোয়েন্স কিন্তু সেই রকমভাবেই থাকছে, ফুল ফর্ম এই রকমভাবেই থাকছে, ঠিক আছে। তাহলে এশিয়ানের ফুল ফর্ম বলেছে, তাহলে কি হবে? অ্যাসোসিয়েশন সাউথ ইস্ট এশিয়ান নেশন, ঠিক আছে। এশিয়ানের ফুল ফর্ম হবে অ্যাসোসিয়েশন সাউথ, মানে সাউথ দেখো তাহলে 3 নম্বরেই আছে, অ্যাসোসিয়েশন সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে, নেশনস। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন, রাজাজি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে রয়েছে? রাজাজি জাতীয় উদ্যানটা ভারতের উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস কিন্তু তোমরা অবশ্যই করে নেবে, ঠিক আছে, এবং পিডিএফগুলোকে সেভ করে রেখে দেবে, পরীক্ষার আগে কিন্তু একবার করে দেখে যাবে, ঠিক আছে। তো দেখো রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভারতের কোন রাজ্যে? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, তার মানে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন আসি, চিংড়ির গমনাঙ্গের নাম কি, ঠিক আছে। দেখো চিংড়ির গমনাঙ্গের নাম তোমরা একদম 10 লেভেলের কোশ্চেন, একদম ইজি কোশ্চেন এবং 10 লেভেলের কোশ্চেন, ঠিক আছে। চিংড়ির গণপদের নাম কি? গমনাঙ্গের নাম কি? চিংড়ির গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ, ঠিক আছে। অ্যান্সার কি হবে? ক্ষণপদ। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। চিংড়ির গমনাঙ্গের নাম হলো ক্ষণপদ। নেক্সট কোশ্চেন, মানুষের সর্বপ্রথম যে ধাতু ব্যবহার শুরু করেন সেই ধাতুটির নাম কি? সর্বপ্রথম যে ব্যবহারটি শুরু করেন সেই ধাতুর ব্যবহারে কোন ধাতুটা সর্বপ্রথম ব্যবহার শুরু করেন? অ্যান্সার হবে তামা, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা নির্দেশন কোনটি? সভ্যতার নির্দেশন কোনটি, মানে সবথেকে প্রাচীনতম সভ্যতা, ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? তাহলে দেখো ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হলো তোমার মেহেরগড় সভ্যতা, ঠিক আছে, মেহেরগড় সভ্যতা। ইতিহাস থেকে এই কোশ্চেনটা, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার গুরু শিখর, ঠিক আছে। সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার গুরু শিখর। আরাবল্লী পর্বত শৃঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন, আয়োডিন পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে, ঠিক আছে, আয়োডিন পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে কোন পর্যায়ে রয়েছে, ঠিক আছে। পর্যায় সারণীর একটা হয় পর্যায়, একটা হয় শ্রেণী, ঠিক আছে। এই যে এটা পর্যায়, ঠিক আছে, এইভাবে লম্বাভাবে এটা হচ্ছে শ্রেণী আর এটা হচ্ছে পর্যায়। তাহলে কত নম্বর পর্যায় আছে, কয়টা পর্যায় থাকে আধুনিক মডার্ন টেবিলে? আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কটা? 7টা পর্যায়, ঠিক আছে।
তাহলে কোন পর্যায়ে রয়েছে সেটা আমাকে বলেছে। তাহলে দেখো আয়োডিন রয়েছে তোমার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে 17 নম্বর গ্রুপে দেখবে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, তার মানে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। 5 নম্বর পর্যায়ে রয়েছে, ঠিক আছে। দেখবে 16 নম্বর গ্রুপে এই যে রো এটাকে বলছে গ্রুপ আর এটাকে বলছে পর্যায়, ঠিক আছে, এটাকে, ঠিক আছে, এভাবে মনে রাখবে। 7টা কিন্তু পর্যায় থাকে আর ওগুলো থাকে তোমার 18টা, ঠিক আছে, এই যে শ্রেণীগুলো থাকে 18টা। এবার তোমরা 17 নম্বরে দেখবে ক্লোরিন দিয়ে শুরু আছে, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এভাবে আছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু করবে। তাহলে অপশন কি হলো? অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তাহলে অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ, খুব ইজি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম পর্বতমালা কোনটি? ভারতের দীর্ঘতম পর্বতমালার নাম হলো তোমার আন্দিজ পর্বতমালা, ঠিক আছে, আন্দিজ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। 9টাও হচ্ছে ডি। পৃথিবীর হবে, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দিজ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভাইরাস গঠিত রোগের উদাহরণ? ঠিক আছে, ভাইরাস গঠিত রোগের উদাহরণ নিচের কোনটি? তাহলে দেখো তোমরা পড়েছো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয় না, ইনফ্লুয়েঞ্জা কি ভাইরাস? তো ভাইরাস গঠিত ইনফ্লুয়েঞ্জা, তাহলে প্রথমটাই আনসার পেয়ে গেলাম, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গঠিত রোগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তোমাকে বলেছিলাম প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম অবশ্যই তোমরা করে নেবে। এবার দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো তোমার ক্যালসিফেরল, ঠিক আছে, ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম, মানে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়? জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়? 11 মে দিনটাকে আমরা জাতীয় প্রযুক্তি হিসাবে পালিত করে থাকি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি? ক্লোরোফর্ম তোমরা দেখেছো ক্লোরোফর্ম কি করে? ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি? ক্লোরোফর্মের রাসায়নিক নাম হলো তোমার টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে, টেট্রাক্লোরোমিথেন, সরি ট্রাই মানে হচ্ছে তিন, ঠিক আছে, ট্রাইক্লোরোমিথেন, তার মানে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? 1 জুলাই দিনটা বিশ্ব মিল্ক দিবস হিসেবে পালিত হয়, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাইটার পদক্ষেপ ও দূরত্ব পরিমাপ যন্ত্র কোনটি? হাঁটার পদক্ষেপ ও দূরত্ব পরিমাপ যন্ত্রটির নাম কি? হাঁটার পদক্ষেপ ও দূরত্ব পরিমাপক যন্ত্রটির নাম কি? যন্ত্রটির নাম হচ্ছে তোমার পেডোমিটার, ঠিক আছে, কার সাহায্যে মাপা হয়? পেডোমিটারের সাহায্যে মাপা হয়। ওকে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো তোমার ডাবলিন, ঠিক আছে, আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো তোমার ডাবলিন। ওকে, নেক্সট কোশ্চেন, তিতাস একটি নদীর নাম গ্রন্থটি কার লেখা? খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। তিতাস একটি নদীর নাম গ্রন্থটি কার লেখা? তিতাস একটি নদীর নাম, এই গ্রন্থটির লেখক কে? অ্যান্সার হবে তোমার অদ্বৈত মল্ল বর্মন, ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের টাকি শহর কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, টাকি শহর কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গের টাকি শহর পশ্চিমবঙ্গে ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দেশ প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছিল? কোন দেশ প্রথম ফিফা বিশ্বকাপ জিতেছিল? প্রথম বিশ্বকাপ জিতেছিল, ঠিক আছে, উরুগুয়ে প্রথম ফিফা বিশ্বকাপ জিতেছিল, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান হু মেড দ্য এলিফ্যান্ট ড্যান্স, এই গ্রন্থটি কার আত্মজীবনী? এই যে গ্রন্থটি আছে এই গ্রন্থটিটা কার আত্মজীবনীর কথা লেখা আছে? তাহলে অ্যান্সার হবে তোমার ভার্গিস কুরিয়েন, ঠিক আছে, ভার্গিস কুরিয়েন, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 20টা কোশ্চেন, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এই 20 কোশ্চেন। আর তোমরা যদি এর আগে
যদি প্র্যাকটিসগুলো না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু দেখে নেবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং তোমরা যদি এর জন্য কিছু সাজেশন চাও, পেড পিডিএফ যদি চাও, তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু হয়ে তুমি সেখানে মেসেজ করতে পারবে। তোমরা যদি পেড পিডিএফ চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা বলবে। তোমাদের জন্য অনেক রকম পেড পেড পিডিএফ বলতে মক টেস্টের কথা বলছিলাম। তোমরা যদি মক টেস্ট দিতে চাও এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য মক টেস্ট যদি পারচেজ করতে চাও, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা বলবে কিভাবে নিতে হবে, আমি তোমাদের বাকি স্টেপ বলে দেবো, ঠিক আছে? তো তোমরা যদি মক টেস্ট নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে বলবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটাও জানাবে। এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।